নমস্কার সবাইকে। আমি আবার বকবক করা একটা ভিডিও নিয়ে আবার এসে গেছি। আজকে আমি ভাবছি একটু অন্যরকম কথা বলি। আজকের কথাটা ছোটোবেলা নিয়ে হোক। আচ্ছা, আপনাদের ছোটোবেলার কোন কোন মেমোরিগুলো এরম মনে আছে এখনও খুব ভালো করে, সেই স্মৃতিগুলো যেগুলো খুব ছোটোবেলার, এরম না খুব স্পষ্ট সেগুলো, কিন্তু কিছু একটা মনে আছে। আমার মনে আছে, আমরা তো গ্রামে আমি বড় হয়েছি। তো আমার ছোটোবেলায় আমাদের যে আগের বাড়ি ছিল, সেই বাড়িটা হচ্ছে মাটির প্লাস সিমেন্টের একটা, দুটোই একসাথে ছিল। এক দোতলা বাড়ি ছিল, এক মেঝেটা ছিল সিমেন্টের, কিন্তু গায়ের কিছু অংশ ছিল ইট দিয়ে, কিন্তু বাইরেটা সিমেন্ট দিয়ে ছিল না, মাটি দিয়েছিল এরম। আর উপরের যে ফ্লোরটা, সেটা পুরোটাই মাটির ছিল। সেটা নাতা দিতে হতো। তারপরে আর চতুর্দিকে বারান্দা ছিল, সেই বারান্দাগুলো কাঠের ছিল বারান্দা, ঠিক আছে, কাঠের ছিল, এমনকি একদিকে বাঁশের ছিল বারান্দা, ঠিক আছে। আর টিনের চাল ছিল বেশিরভাগ দিকটায়, একদিকে টালির চাল ছিল, সামনে একটুখানি ঘেরা মতো বারান্দা টাইপের ছিল, সেটা হচ্ছে সিমেন্টের। সেখানে একটা বসার সিমেন্টের একটা চেয়ার মতো করা ছিল, বড় একটা মন্দির ছিল। সেই বাড়িটা এখন আর নেই। সেই বাড়িটা ধরুন ভেঙে দেওয়া হয়েছে যখন আমি ক্লাস হয়তো 11-12 পড়ি বা কিছু। তো বাট আমরা ওই বাড়িটায় আমার ছোটোবেলার ক্লাস 5 অবধি আমি ওই বাড়িতে ছিলাম। আর ওই বাড়ির যে বাথরুমটা ছিল, সেটা কিন্তু আবার সিমেন্টের ছিল। সেটা ঘরের লাগোয়াই ছিল, এরকম নয়, অনেকে হয় না আলাদা করে, আলাদা ছিল না, ঘরের লাগোয়াই ছিল। আমাদের নিচের দিকে চতুর্দিকে বারান্দা ছিল বাড়ির, উপরেও তাই ছিল। আর ওই বারান্দারই একটা সাইডে বাথরুম ছিল, একটা সাইডে রান্নাঘর ছিল। রান্নাঘর মাটির রান্নাঘর ছিল, ভাড়ার ঘর ছিল, সব কানেক্টেড। তারপরে একদিকে একটা পরে গ্যাস এসেছিলো, তখন গ্যাসের একটা ব্যবস্থাও ছিল, গ্যাসের রান্নার। আর তারপরে এদিকে একটা বড় না ডাইনিং টেবিল ছিল, যেটা আমার হালকা আবছা মনে আছে। ডাইনিং টেবিল ছিল, সেটায় বসে খুব একটা খাওয়া হতো বলে আমার মনে নেই, মেঝেতে বসেই খেতাম যতটা মনে আছে আমার। আর তারপরে একটা ঠাকুর ঘর ছিল। এরম উপরে আমাদের একটাই রুম ছিল বড়, যেটা আমরা থাকতাম। নিচে 2টো রুম ছিল, আমার দাদু থাকতো, আমার পিসি ছিল, আরেকটা রুম ছিল। তো এরম একটা হালকা আমার পুরনো বাড়ির মেমোরি, স্মৃতি মনে আছে। আপনারা যারা মাটির বাড়িতে থেকেছেন, আমারটা এরম মিক্স আর কি, মাটির সিমেন্টের এরম পুরনো দিনের বাড়ি, অনেক পুরনো। আমার বাবার জন্মের পরে বোধহয় বানানো হয়েছিল বাড়িটা। তো তো বোধহয় কত হবে তার আমার বাবার ধরুন 70+, তো ওরম বয়সের বাড়ি ওটা। আর তার পাশে আরও মাটির বাড়ি ছিল, সেটা হচ্ছে আমাদের বড় জেঠুমা, ওদের বাড়ি ছিল, সেটা পুরোই মাটির বাড়ি। তো আপনাদের কাদের কাদের মাটির বাড়িতে থাকার অভিজ্ঞতা আছে, সেটা যদি কমেন্টে বলেন, আমি জেনে খুব খুশি হব। আর তো আমার ওই বাড়িতে কিছু জিনিস মনে পড়ে। তো আমার মেয়ে এখন ছোটো, তো আমরা এখন রেন্টেড হাউসে থাকি। তো ও মাঝে মাঝে দেয়ালে আঁকিবুকি টানে। আমরা কদিন আগে আরেকটা বাড়িতে ছিলাম, তো সেই বাড়িটা 1 BHK ছিল। তো শুধু একটা রুম, তার সাথে অ্যাটাচ বাথরুম, আর একটা কমন কিচেন, আর এমনি একটু বসার জায়গা মতো, এরকম একটা বাড়িতে ছিলাম আমরা কিছুদিন আগে, যতদিন আমার হাজব্যান্ড জব পেয়েছে। এই বাড়িটা আমরা এসেছি রিসেন্টলি 3-4 মাস হলো। তো তার আগে আমরা ওখানেই ছিলাম, আমাদের পিএইচডিটা ওখানেই কেটেছে। কারণ ওর থেকে বড় বাড়ি আমরা তখন করতে পারতাম না। তো যাই হোক, তো ওই বাড়িতে কিছু না ও আঁকিবুকি কাটা ওর ছিল দেওয়ালে। এই বাড়িতেও ওই বাড়ির যে উনি অ্যাকচুয়ালি খুবই ভালো, উনি ওই আঁকিবুকি কাটা, অনেকে তো ওটা নিয়ে করে না, কমপ্লেন করে আপনার বন্ডের যে টাকা
সেটা নিয়ে নেয়। এটা এখানে অ্যাকচুয়ালি বাড়ি রেন্ট করতে গেলে প্রথমে একটা বন্ডের টাকা দিতে হয় 1 মাসের মতো। সেটা যখন আপনি বাড়ির লিজ ছেড়ে দেবেন তখন ওই টাকাটা ফেরত দেওয়া হয়। আর তখন আপনি যদি বাড়ির কোনো ক্ষতি কিছু করে থাকেন তাহলে সেখান থেকে সেই কিছু অ্যামাউন্ট অফ টাকা ওরা কেটে নেয়, এরম করে। তো ওই ওনার যিনি ছিলেন তিনি অস্ট্রেলিয়ান, তিনি ভীষণই ভালো মানুষ একজন, বয়স্ক, মানে 70 হয়তো বয়স হয়ে যাবে, মানে ভীষণ ভীষণ ভালো মানুষ। আমরা মানে খুবই লাকি সেই ব্যাপারে। তো উনি না মানে উনি বুঝেছেন যে বাচ্চা আঁকিবুকি কেটেছে, তো সেটা নিয়ে উনি করেননি যখন আমরা ছাড়ি বাড়িটা। আর উনি এরমও বলেছেন উনি জানো না আমরা ছেড়ে আসি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের বাচ্চা তো একটু বড় হয়ে গেছে, অত ছোটো বাড়িতে না, মানে আর এখানে খুব ঠান্ডা, তো মানে এখানে না বাইরে গিয়ে খেলা বা এই জিনিসটা না মানে অত সবসময় করা যায় না সিজনের, মানে এত ঠান্ডার কারণে আর বৃষ্টি, তো সেই জন্য বাড়িটা একটু বড় হলে ভালো, অ্যাটলিস্ট 2 BHK, যাদের বাচ্চা আছে, যাদের বাচ্চাটা একটু খোলামেলা থাকতে পারে, একটু খেলতে পারে বাড়ির মধ্যে, মানে বুঝতে পারছেন তো। ও এখন মানে বেশ কিছুটা মানে কি বলবো, মানে একটা বদ্ধ এর মধ্যেই ও বড় হয়েছে কিছুটা বলা যেতে পারে। তো সেই জন্য আমরা চাইছিলাম একটুখানি বড় একটা স্পেস যেখানে ও একটু খেলতে পারে, যাতে মানে বাইরে ঠান্ডায় না গিয়েও ও খেলতে পারে। তো তো উনি বুঝেছিলেন। তো যাই হোক, তো আমি আমার মেয়েকে এখানকার আমি জানি না কীরকম কী হবে, সেটা আমি বলেছি তুই দেওয়ালে যেন আঁকিবুকি কাটিস না, বলেছি তুই মানে এতে কাট, আমাদের যেগুলো নিজের নিজের যে আসবাব আছে, যেমন বুক র্যাক, টেবিল, সোফা, এসবে তুই আঁকিবুকি যত পারবি কাটিস, কিছুই বলবো না, দেওয়ালে কাটিস না। তো আমার আজ হঠাৎ মনে হলো যে আমি যখন ওই ছোটো ওই বাড়িটাই ছিলাম আমাদের পুরনো বাড়িতে, তো তারপর আমি ক্লাস 5-এর শেষের দিকে আমরা নতুন বাড়িতে চলে আসি, সেটা সামনেই, ওই বাড়ি থেকে বেশি দূরে নয়, একটু দূরেই। তো সেখানে হচ্ছে সেটা মানে সিমেন্টের আর কি বাড়ি। তো তো সেখানে তো ওটা অ্যাকচুয়ালি আমাদের চেঞ্জ করাটা কারণ ছিল, কারণ বাড়িটা পুরনো ছিল আর বাড়িতে না মানে ঘুণ ধরে যাচ্ছিলো, এই ধরনের জিনিসপত্র হচ্ছিলো, তো মানে একটু প্রবলেম হচ্ছিলো বাড়িটায়, যে বাড়িটা যদি হঠাৎ করে কিছু ভেঙে টেঙে পড়ে যায় বা এরকম টাইপের জিনিস একটু লাগছিলো আর কি। তো সেই জন্য আমরা ছেড়ে আসি। তো আমি অনেক দিন পরে যখন গেছিলাম এই বাড়িটা দেখতে, যখন ও বাড়িটা ভাঙা হয়নি, তো তখন দেখলাম আমি ওরকম দেওয়ালে আঁকিবুকি কেটে রেখেছিলাম মানে ছোটোবেলায়, সেগুলো দেখলাম, ফুলের ছবি, আমার নাম একটু একটু লেখা, ভালো করে লিখতে পারিনি যখনও। তো আজ হঠাৎ করে আমার মেয়ের আঁকিবুকি কাটা এইসব দেখছিলাম, দেখে আমার ওটা মনে পড়লো, ছোটোবেলার একটা স্মৃতি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। যাই হোক, মানে আমি এই সন্ধেবেলায় চিকেন বানাচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য, সেটারই রেসিপি তো সেরকম কিছু নয়, জাস্ট কারি পাতা দিয়ে চিকেন বলতে পারেন। তো সেটাই আমি করতে করতে আপনাদের সাথে এই হঠাৎ করে একটা ছোটোবেলার মানে ঘটনা বা মেমোরি, সবারই হয়তো থাকে এই জিনিসগুলো, শেয়ার করলাম। আজকের মতো তাহলে রাখছি, আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে, আরেকটা কিছু গল্প নিয়ে খুব শিগগির। টাটা।